ढोलक में ताल है पैरों में छन छन, ढोलक में ताल है पैरों में छन छन, घूंघट में गोरी है सैरों के साजन, जहाँ भी ये जाए खुशी ही खुशी पाए, जहाँ भी ये जाए खुशी खुशी छाए, मेरे यार की शादी है, मेरे यार की शादी है। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। মঙ্গলবারের একটি সকালে তোমাদের অনেক অনেক স্বাগত, তাই না? সাথী सखिया बचपन का ये अंगना टूटे, बचपन का ये अंगना कोई भी तो छूटे जाए, कहा भी ये सखिया। যাই হোক, এই গানটা আমার ভীষণ একটা মানে মনের কাছাকাছি একটা গান। তো কথা হচ্ছে, এই বইটা আমি দেখেছি অনেক ছোটোবেলায় দেখেছিলাম। যাই হোক, বইয়ের গল্পও আমি ভুলে যাই। আমি রিসেন্ট বই দেখে আমাকে অনেকে জিজ্ঞাসা করে বইয়ের গল্পটা কী ছিল রে, আমি ভুলে যাই। সত্যি কথা বলছি। তার মানে কি এই আমি সব কথা ভুলে যাই? অ্যাকচুয়ালি আমি সিনেমার জিনিসপত্র মনে রাখতেই চাই না, তাই আমি ভুলে যাই। কিন্তু আমি দুর্গা এই ধরনের সিনেমাগুলো আমি কি কখনোই ভুলি? না না না। কিন্তু যেই সব বই, যেরকম ধরো প্রজাপতি নাকি একটা ছিল, যাই হোক দেবের, কি একটা নতুন রিসেন্ট বই, আমার নিজেরও মনে নেই, রিসেন্ট নয়, মানে ওই বইটা আমি ভুলে গেছি। কাবুলিওয়ালা আমার মনে রয়েছে হিস্ট্রিটা, যেই বইটা আমি মনে রাখতে চাই না, মনের মানে আনাচে কানাচেও আমি তাকে প্রবেশ করতে দিই না। আমি বই দেখে দুদিনের মধ্যে আমি সিনেমার হিস্ট্রি ভুলে যাই। বলে আচ্ছা বইয়ের গল্পটা কী ছিল আমি বলতে পারি না, কারণ আমি মনে রাখতে চাই না। আচ্ছা, এইবার কথা হচ্ছে मेरे यार के शादी है, यहाँ पर टुकली का यार का शादी नहीं है, टुकली क्या बोले उसको, टुकली का यार का लड़की का शादी है। এই গানটা যদি টুকলির মেয়ে এসে নাচ করতো, मेरे यार के शादी है, मेरे यार के शादी है, তো এটা তো করতেই পারবে না, কিছু করার নেই। টুকলি সেখানে পক্সি দেবে। টুকলি কীভাবে পক্সি দেবে সেটাও আমি বলছি। সেটা বলবে मेरे यार के लड़की के शादी है, मेरे यार के लड़की के शादी है। তো যাই হোক, আমি তো প্রচুর 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 আগ্রহে ছিলাম যে টুকলিকে বিয়ে বাড়িতে কীরকম সাজবে। আমি একটা কল্পনাও করে নিয়েছিলাম যে টুকলি এরকম সাজবে ওরকম সাজবে, বাট কিছুটাই হলো না। টুকলি ফিল্টার মেরে একটু কচি কচি বয়সটাকে ধরে রাখার চেষ্টা করলো। ও নিজের বাসস্থান থেকে, মানে এখন যেখানে থাকে আর কি, দাদার বাড়ি কালকুঠরি, সেখান থেকে পুরো একদম ফিল্টার সেট করে নিয়ে গেছে, যে যেখানে আমার শ্বাসটাকে এদিক ওদিক না করতে পারি, কিন্তু আমার বয়সটাকে যাতে 20 নিচে করাতে পারি। তো ওখানে গিয়ে বুঝতেই পারছো, কিং কুইনের মেয়ের বিয়ে, এমনি এমনি কি বসে বসে খাবে বলো? না, বিয়েবাড়িতে মানুষ যায়, দেখো বিয়েবাড়িতে মানুষ যায়, কাছের মানুষরা গিয়ে কাজ করে, এটা কোনো বড় বিষয় নয়। কিন্তু টুকলির মতন একটা বড় ব্লগার, যে কিনা তাহার পাতানো দাদার বাড়িতে গেছে, পাতানো দাদার বাড়িতে গিয়ে তার ভাইজির ভিডিও, মানে ভাইজির বিয়ে হচ্ছে সেখানে ভিডিও ক্লিপিং শেয়ার করবে। এটাই তো আমরা আশা করব যে মানে এই কি হলো, মানে এরকম দেখাবে টুকলি, এই দেখো এই হচ্ছে গায়ে হলুদ। তোমাদের এর পরের পর্বতে চোখ রাখতে হবে, সেখানটায় হচ্ছে এই নানিমুখ, এর পরের পর্বতে তোমাদের চোখ রাখতে হবে বিয়ের পর্ব, তারপরে পর্ব হচ্ছে বিদায়ের পর্ব, মানে এই রকমভাবে আমরা সিরিজগুলো পেতে চেয়েছিলাম, কিন্তু কোথাও কি। তো যাই হোক, কমিউনিটি পোস্টে শেয়ার করেছে আমার ভিডিও যাওয়ার পরে, সেখানে বলেছে বলো তো এই দুইজন আমার দুই পাশে দুই অবতার বসে রয়েছে, তারা কে? একটা অবতারকে তো আমি চিনেই নিয়েছি, সে হচ্ছে ম্যান্ডি ম্যাডাম, কিন্তু আরেকটা অবতারকে আমি জানতাম না।
ও বাবা, সেখানে ওর ওই যে বাংলাদেশের হামিমা বেটি আছে, সে বলেছে এই তো এই, ওরে বাবা। তো এবার তোমাদের হচ্ছে ওর নামটা কি, আরে আমার একজন দর্শক, খুব কাছের দর্শক, তো সে আবার বলেছে যে রত্না, হ্যাঁ, সে বলেছে যে শ্বাসটা দেখেছো, মানে আমি তো দেখে পুরো ভয় পেয়ে গেছি। কেন, চেহারা দেখে ভয় পেয়ে যাচ্ছে, মানে ওয়েট এ 2.5 কিলো কা হাত হ্যাঁ, এসব দেখে অবাক হয়ে গেছো নাকি সাজগোজ দেখে? তো যাই হোক, টুকলির সাথে একদম খাপে খাপ পঞ্চুর ভাব, মানে টুকলির সাথে একদম ম্যাচ করে সে যে এসছে। আমি তো ভাবলাম মানে গায়ে হলুদের শ্বাসটা বেশ, মানে টুকলিকে বেশ চকচক চকচক করছে, মানে কি বলবো আর কি, তোমাদের হলুদ হলুদ দেখবে যে কোনো মানুষকে পরলে খুব গায়ের রঙটা ফোটে, সে ফর্সাই হোক কিংবা কালোই হোক। তো টুকলির গায়ের রঙটাও ফুটেছে, আর বেটে বামনের গায়ের রঙে ফোটার সাথে তাকে একটা মেয়ে কেমন একটা বলেই দিলাম মগা মগা লেডিস লাগছে। এই কথা শুনে একজন আমার দর্শক বন্ধু বলেছে একেবারে ঠিক বলেছ। আর বামনকে শুধু মানে এই যে বাঁশুরি যদি বাজিয়ে দেওয়া যেত, মানে দেখো কৃষ্ণেরও একটা স্টাইল আছে, মানে কি বলবো, মানে কি যে অবতার ওকে দেব, মানে কোনো অবতারের নাম এই বর্তমান আমার মনে পড়ছে না, যে বামনকে কি অবতার দেওয়া যায়, মানে এরকম মানে কি নাম দেওয়া যায়, মানে বামনের মতন অবতারের কি নাম দেওয়া যায়, তো সেই এই বর্তমান মনে পড়ছে না। তোমাদের যদি কিছু নতুনত্ব মাথায় আসে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে দিতে পারো। তো যাই হোক, তারপরে রাত্রিরে সাজ সেজেছে, মানে কিছু একটা চমকে যাওয়ার মতন কিছু সাজেনি, তবে হ্যাঁ শাড়িটা কিন্তু খুব গ্লেজ দিচ্ছে, আর শাড়ির গ্লেজ দেওয়া দেখেই আমি ধরে নিয়েছি ওইটা হিপড়া কিংবা সাত ভাই টানটা টা টানটা টা 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 ওর কাছ থেকেই ধার করে নেওয়া একটা শাড়ি। তো তোমরা বলো, এই যে এই ম্যান্ডি ম্যাডাম, এই যে এরা তো একটা ভিউয়ার্স, হ্যাঁ টুকলিকে যেমন সাপোর্ট করে সেরকম হারিমুখোদেরও সাপোর্ট করে, টুকলির থ্রুতে হারিমুখো তাদের বাড়িতে গেছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, সেখানে গিয়ে তারা ডিনারও খেয়েছে, হ্যাঁ। তো তাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও হারিমুখোর সাথেও ওই ম্যান্ডি ম্যাডামের ভালোই যোগাযোগ আছে, তারা কথা বলে, তাদের গ্রুপে সারাদিন একটা বাক্যালাপ হয়, সমস্তটাই ঠিক আছে। দেখো যেখানে ভিউয়ার্সদের মানুষরা কাছের হয়ে যায়, কিছু কিছু ভিউয়ার্স আমাদের এরকম হয়ে যায়, মানে তারা নিজের কাছের মানুষের থেকেও বেশি হয়ে যায়, তারা ভিউয়ার্স আমাদের সাথে কানেক্ট থাকে, হ্যাঁ। আমরা যেরকম ভিডিও না দিলে বলে কি হলো তোমার, কেন দিচ্ছ না, মানে এই আমাদের দেখতে পেলে তাদের একটা চোখের শান্তি হয়, এন্টারটেনমেন্ট সমস্তটাই থাকে, একটা বন্ডিং হয়ে যায়। এই যে এই ইউটিউব একটা চ্যানেল, এটাতে তো তোমাদের সাথে আমাদের মানে কি বলবো, একটা পরিবার, এটা আমাদের পরিবার, এটা আমার 2400 পরিবার, তাই নয় কি? তোমরা আমার সবই পরিবারের মেম্বার, তো তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, তো একটা পরিবার। যাই হোক, তো আমার লাইভ করা হচ্ছে না, অবশ্যই সময় পেলে অবশ্যই করব, সময়টাই আর কি করে উঠতে পারি না, হ্যাঁ। আর বর্তমান কাজের যা চাপ যাচ্ছে, তো সেই কারণে আর লাইভটা করার মতন এনার্জিটা রাত্রির আর বেঁচে থাকছে না, বুঝতে পারছো? আর শনি রোববার ছুটি থাকলেও এত কাজের চাপ থাকে, এদিক বাঘ দৌড় এত থাকে যে হয়ে ওঠে না। যাই হোক, যেটা বক্তব্য বিষয় সেটা হচ্ছে, যেখানে কিনা এই দুই অবতার, মানে দেখো অবতার বলছি বলে আবার কিছু মনে করো না, হ্যাঁ, এই দুই ভিউয়ার্সকে দাদা কিং কুইনের মেয়ের বিয়েতে মানে নিমন্ত্রণ করলো, অথচ টুকলির মেয়ের সাথে একজন দর্শক বলেছিল টুকলির মেয়ে যাবে সেখানে গিয়ে ভিডিও শেয়ার করবে, নো ওয়ে, আমার তো মনে হয় যাবেই না, একদম 100%। আর যদিও বা যায় টুকলির সাথে ক্যামেরা শেয়ার করতে, সে কখনোই রাজি হবে না, প্রথমত যাবেই না, আমার যেটা আইডিয়া। কিন্তু কথা হচ্ছে এখানে টুকলির নিজের ভাই, যে কিনা আইসক্রিম খাচ্ছিল কপ 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 করে, তাকে কেন দেখা গেল না? এইটা হচ্ছে আমার বিগ কোশ্চেন, কেন তাকে দেখা গেল না? যদিও বা সেই ভাইকে অনেকে বলেছে লুকটা লাইকে চোরটা, একজন দর্শক বলেছে, এটা আমার কথা নয়, চোরটার মতন দেখতে লাগছে। যাই হোক, একজনের লুক কিন্তু এরকম লাগে দেখতে, সেটা কোনো কথা নয়, বড় কথা নয়।
তো সেইখানটা আমি এটাই হচ্ছে আমার কোশ্চেন, বিগ কোশ্চেন, যেখানে কিনা ভিউয়ার্সদের নিমন্ত্রণ হয়েছে, তাদের ফ্যামিলি, হ্যাঁ, কারোর স্বামী, কারোর মেয়েকে, মানে ফুল ফ্যামিলি নিমন্ত্রণ হয়েছে, কেন টুকলির ভাইকে করা হলো না? এইটা হচ্ছে আমার কোশ্চেন। হয়তো টুকলি বানি মিথ্যা কথা বলবো, ওকে করেছিল, ও প্রাইভেট ফার্ম, ওর বাড়িটা অনেক দূর, ও যেতে পারেনি, এইসব জানি অনেক কথা বলবো। অ্যাকচুয়ালি ওর ভাইকে করেনি, কারণ টুকলি ওই জাস্ট ক্যামেরার জন্যই। কারণ টুকলি নিজেও জানে ভাইয়ের সাথে এখন সম্পর্ক রাখলেই ভাই কখন টাকা পয়সা চেয়ে বসে, সেই টাকা পয়সাটা দিতে হবে, আর সেটা টুকলি কখনোই দিতে চায় না। তো সেই কারণে রাখবে না, আর এদের সাথেও আলাপ করাবে না, কারণ আফটার অল টুকলি খুব শেয়ানা। টুকলি দেখো এই ম্যান্ডি ম্যাডামকে ডেকে এনেছে, কিন্তু ভাইকে যদি ডেকে এনে মাংস, রুটির আড্ডা, নানপুরি, নান, এইসবের আড্ডাতে ভাইকে ডাকা হতো, তোমাদের কি মনে হয় ভাইকে আসতো না? ভাই কি কখনোই না করতো? কখনোই না। ভাই যেত, আনন্দ সহকারে নাচতে নাচতে যেত, কিন্তু ভাইকে আনেনি। তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে এই যে টুকলির ওখানে যে একটা ঠেক, সেই জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ ভাই এমন কিছু মানে তথ্য দিল সেখানে কিংকুইন টুকলির উপরে বিরক্ত হয়ে ওকে নাও ঢুকতে দিতে পারে, এটা একটা কারণ। তারপরে আরেকটা কারণ কি জানো তো, কেন মানে দেয়নি? টুকলির ভাই কিংকুইনের কাছে টাকাও ধার চাইতে পারে। এসব অনেকগুলো কথা ভেবে টুকলি তার, তোমরা ভাবতে পারছো একজন ভিউয়ার্সকে নিমন্ত্রণ করছে, অথচ যে টুকলির এখন বর্তমান ছেলে মেয়ে আর ভাই ছাড়া তার এই পক্ষের কারোর সাথে সেই রকম সম্পর্ক নেই। পিসি টিসিরা বয়স হয়ে গেছে, কেউ মারা গেছে, তো সেই জন্য ভাই একমাত্র রক্তের সম্পর্ক এবং কাছের রয়েছে। ছেলে মেয়ে তো মুখে হিসু করে দিয়েছে, ভাবতে পারছো? আচ্ছা, অনেকগুলো কোশ্চেন। টুকলি কেন বাপের বাড়িতে গিয়ে উঠতে পারে না? আর ভাই বা কেন ভাড়া থাকে? ভাই বা তার নিজের বাড়িতে কেন থাকে না? তাহলে পিসিরা কি অতটাই দরজাল? অথচ পিসির কাছে ছেলে থাকে, আর স্বামীর সাথেও পিসিদের মিল আছে, তাহলে কি পিসিকেই কি স্বামী বিয়ে করে নিয়েছে? এরকম অনেক কোশ্চেন আছে। পিসিকে যদি স্বামী বিয়ে করে নেয়, টুকলির মানে স্বামী, তাহলে তোমাদের হচ্ছে, তাহলে ওখানে একটা পরিবার, তাহলে তো ক্ষোভের কোনো কারণ নেই টুকলির ছেলের, ঠিক আছে? নিশ্চয়ই বিয়ে করেনি, তার জন্যই মায়ের উপরে এত ক্ষোভ। দেখো, বিয়ে করলে বাবাও ক্যারেক্টারলেস, মাও ক্যারেক্টারলেস, কেউ কারোর উপরে দোষারোপ করতে পারবে না। এরকম অনেক কোশ্চেন আমার মনে দানা বেঁধেছে। তোমাদের মনে কি দানা বাঁধেনি? যে যেখানে ভিউয়ার্সকে নিমন্ত্রণ করেছে, সেখানে নিজের ভাই কেন জায়গা পেল না? নিজের ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, একমাত্র মেয়ে, সেখানে যদি যেত ভাইয়ের মেয়েটাও আনন্দ পেত, ভাইয়ের বউয়ের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠত, ভবিষ্যতে কিংকুইনের বাড়িতে আর টুকলিকে জায়গা দিতে হতো না, তার নিজের ভাইয়ের বাড়িতে গিয়েই সে ঠেক গেড়ত। তাহলে একটা তো চেষ্টা করতে পারত নাকি? এখানে কোনো বড় সড়ো কোনো কোশ্চেন মার্ক আছে এই না নিমন্ত্রণ করার পিছনে। টুকলি দেখবে গলদা পিরিত অনেক সময় করে, যে দেখো আমার দিম্মা মানে বামনের মা, তার যে বাপের বাড়ির কিছু কাছের মানুষের সাথে তার আলাপচারিতা এই বর্তমান কিছু নেই, সেই কারণে কিন্তু বামনের ছোট ভাইয়ের বউ তার সাথে সম্পর্ক রাখে না, অথচ টুকলি দাঁড়িয়ে কথা বলে, আইসক্রিম খায় তাদের কাছ থেকে, গলদা পিরিত করে, অথচ নিজের ভাইয়ের সাথে কেন নেই? এই প্রশ্নটা কি তোমাদের মনে জাগছে না? শুধু কি কন্টেন্ট করার জন্য আইসক্রিম খাইয়ে ভাইকে ভাগিয়ে দিল? ভাইয়ের সাথে যদি ভাই বিয়েতে প্রেজেন্ট থাকতো, ভাইয়ের সাথে একটা ফটো হলেও শেয়ার করতো, তাই না? রক্ত কখনো এই বলে না, ওই বলে না, অনেক কিছুই বলতো, কিন্তু সবই কোশ্চেন মার্ক। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাদ বাকি আমাদের মনের অনেক জিজ্ঞেস্য সব কিছুই মানে কি বলবো, অনেক জিজ্ঞাসাই সব কিছুই মিটবে টুকলির ভিডিওর মাধ্যমে। সেজন্য তো তোমাদের আর আমাদের সবারই অপেক্ষা রয়েছে। তবে হ্যাঁ, যেটা মনে হচ্ছে যতদূর অতটা ভিডিও করার ওই বাড়িতে সুযোগ পাবে না, বুঝতে পেরেছো?
চলো টাটা।